আপনারা জানেন একজন এএসপি পলাশ সে আত্মহত্যা করলো তার নিজের রিভলভার দিয়ে। একজন এএসপি মেধাবী, যিনি একবার শিক্ষা ক্যাডারে বিসিএস হয়েছিলেন, পরবর্তীতে আবার তিনি প্রশাসন ক্যাডারে এসেছেন। এক মেধাবী তরুণের নাম পলাশ, তিনি প্রশাসনের এএসপি ছিলেন। তিনি নিজের রিভলভার দিয়ে নিজে গুলি করলেন, করে আত্মহত্যা করলেন। তিনি চিঠি লিখলেন, চিঠির সংক্ষিপ্ত ভাষায় এই, বউ যেন সব স্বর্ণ নিয়ে যায়, আর মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর রয়ে গেল, আর বোন যেন কোঅর্ডিনেট করে। ঘটনা কি? ঘটনা যতটুকু বোঝা গেল যে এই পলাশ সাহার বউ সুস্মিতা, সে তার মায়ের উপর অত্যাচার করত, তার স্বামী পলাশের উপর অত্যাচার করত। আবার অন্য দিক থেকে শোনা যায় এই পলাশ সাহার মা, সে প্রচুর পরিমাণে অত্যাচার করত তার পুত্রবধূকে। সুস্মিতা গরিব ঘরের মেয়ে, তার পরিবারকে শ্বশুর বাড়ি আসতেই দিত না, তারা গরিব বলে তাদেরকে অপমান করত। পলাশ সাহার মা বলে যে সুস্মিতা আমার বাড়ির কাজের মেয়ের যোগ্যও না। তাহলে আমাদেরকে বাস্তবতা বুঝতে হবে। একটা মা তার সন্তানকে দুধ পান করানো থেকে শুরু করে নিয়ে একদম এসপি করা পর্যন্ত শরীরের ঘাম ঝরাতে হয়েছে, চোখের জল ঝরাতে হয়েছে, আল্লাহ তাআলার কাছে কত তার দোয়া করতে হয়েছে, ঠিক কিনা? একটা মা তো আশা করতেই পারে আমি আমার সন্তান আজ এত বড় মাপের, আমি আমার সন্তানের কাছে একটু সুখে থাকবো, এটা মা আশা করতেই পারে। আবার আমি আপনাদেরকে বলি, আজকে সবচেয়ে বড় একটা প্রবলেম, নারী নির্যাতন নিয়ে গোটা পৃথিবীতে কথা হয়, পুরুষ নির্যাতন নিয়ে কথা হয় না। পুরুষ যে কি পরিমাণ নির্যাতিত আছে। পলাশ সাহা তার মানসিকভাবে সে আমার মনে হয় উইক, এই জন্য সে আত্মহত্যা করেছে। অসংখ্য পুরুষ আছে যারা নারী নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা মহাপাপ, এই কারণে আত্মহত্যা তারা করতে পারে না, যেটা পলাশ সাহা করেছে। আমার কথা হলো এখানে দুইটা অপশন, যে একটা সন্তান তার মাকে তো ভালোবাসবেই, তার মায়ের প্রতি মর্যাদা দেবেই, তবে এই সন্তানটাকে বড় শক্ত হতে হবে। আমি যারা বিয়ে করে নাই তাদেরও বলছি, যারা বিয়ে করেছি তাদেরও বলছি, আমাদের মেন্টালিটিকে স্ট্রং করতে হবে। মায়ের জায়গায় মায়ের মর্যাদা, ওয়াইফের জায়গায় ওয়াইফের মর্যাদা। মায়ের পায়ের নিচে জান্নাত, আর ওয়াইফের হাতে জান্নাতের সার্টিফিকেট। কোন সার্টিফিকেট? ওয়াইফ যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ খুশি হয়ে যান। অতএব ওই মেয়েটা এখন বলছে যে আমি যদি জানতাম আমার স্বামী আত্মহত্যা করবে, সারা জীবন আমি আমার শাশুড়ির গোলাম হয়ে থাকতাম। বোনরে, তুমি এখন বুঝলে, আগে তো বোঝো নাই। গোলাম হতে হবে না। শেষ কথা বলি, মায়েদেরকে বলি, যারা শাশুড়ি হয়েছেন, আপনি মনে রাখুন, একটা পুত্রবধূ তার বাবা মা ভাই বোন 14 গোষ্ঠী, তার গ্রাম আকাশ বাতাস আত্মীয় স্বজন সব ছেড়ে আপনার ঘরে এসেছে। আপনি তার সন্তান ভাবতে শিখুন, আপনি ধৈর্যশীলা হন, আপনি নরম হয়ে যান, আপনি সহ্য করতে শিখুন, ঠিক কিনা? আবার শেষ কথায় চলে এসেছি, আবার বোনদের বলবো, বোনেরা, তোমাদের যাদের বিয়ে হয়েছে তোমরা একটু ভেবে নিও, তোমার স্বামী সারাদিন কর্মক্লান্তির পরে যখন বাড়ি আসে তোমার কাছে সে একটু সুখ খোঁজে। একটা খারাপ মেয়ে যদি হয়, প্রতিষ্ঠিত স্বামী ধ্বংস হয়ে যেতে পারে, আর একটা ভালো মেয়ে যদি হয়, বেকার স্বামী প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। অতএব বোনেরা, তোমরাও শাশুড়িকে একটু আপন করার চেষ্টা করো, ধৈর্য ধরার চেষ্টা করো, একটু সহ্যশীলা হও, একটু ধৈর্যশীলা হও, একটু নরম হও, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, পর্দা করে চলো। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তোমার চেয়ে সুখী আর কেউ হবে না। বোন, একটু ধৈর্যশীলা হও। আর স্বামীদেরকে বলবো, মায়ের কথায় বউকে অত্যাচার করবেন না, বউয়ের কথায় মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। ব্যালেন্স করতে শিখুন, ব্যালেন্স। মায়ের জায়গায় মায়ের মর্যাদা রাখুন, স্ত্রীর জায়গায় স্ত্রী মর্যাদা রাখুন, ব্যালেন্স করে রাখুন এবং নিজে শক্ত থাকুন, সকলের প্রতি ভালোবাসা উদার রাখুন। আপনার সংসার সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ।